হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডিএম লার্ন শিক্ষা। আজকে আমরা চলে এসেছি বৌদ্ধ ধর্ম সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে, যেটা যে কোনো পরীক্ষার জন্য, তোমাদের কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো তাহলে শুরু করা যাক, দেখা যাক বৌদ্ধ ধর্ম সম্পর্কে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। চলে আসি আজকের প্রথম প্রশ্ন। বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতাকে? বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা অপশান সি, গৌতম বুদ্ধ। চলো তাহলে পরবর্তী প্রশ্ন, বৌদ্ধ ধর্মের মূল চারটি স্তম্ভের মধ্যে কোনটি অন্তর্ভুক্ত নয়? মূল চারটি স্তম্ভের মধ্যে আধ্যাত্মবাদ অন্তর্ভুক্ত নয়, অপশান সি। পরবর্তী প্রশ্ন, যে কারণে বৌদ্ধ ধর্মের উত্থান ঘটে তার মধ্যে একটি কি? তার মধ্যে একটি হলো জাতিভেদ প্রথার কঠোরতা। জাতিভেদ প্রথার কঠোরতা। পরবর্তী প্রশ্ন, বৌদ্ধ ধর্মের বিশেষ একটি চরিত্র হিসেবে বুদ্ধদেব পরিচিত। কি হিসেবে পরিচিত? শাক্য মুনি হিসেবে পরিচিত বুদ্ধদেব, শাক্য মুনি। চলে আসি পরবর্তী প্রশ্ন, বুদ্ধদেব কবে জন্মগ্রহণ করেন? বুদ্ধদেব জন্মগ্রহণ করেন 500। পরবর্তী প্রশ্ন, বুদ্ধদেব কবে জন্মগ্রহণ করেন? বুদ্ধদেব জন্মগ্রহণ করেন 563 খ্রিস্টপূর্বাব্দে। 563 খ্রিস্টপূর্বাব্দে নেপালের কপিলাবস্তু কাছে লুম্বিনী নামক স্থানে তিনি জন্মগ্রহণ করেন। কবে? বৈশাখী পূর্ণিমার দিনে। চলে আসি পরবর্তী প্রশ্ন, বুদ্ধদেবের মায়ের নাম কি? বুদ্ধদেবের মায়ের নাম মহামায়া। মহামায়া হলো বুদ্ধদেবের মায়ের নাম। চলে আসি পরবর্তী প্রশ্ন, বুদ্ধদেব কত বছর বয়সে গৃহত্যাগ করেন? বুদ্ধদেব 29 বছর বয়সে গৃহত্যাগ করেন। বুদ্ধদেব 29 বছর বয়সে তার রথের সারথি চন্ন আর প্রিয় ঘোড়া কণ্টকের সঙ্গে সত্যের সন্ধানে গৃহত্যাগ করেছিল। এই গৃহত্যাগটি কি নামে পরিচিত? এই গৃহত্যাগটি মহা নিষ্ক্রমণ নামে পরিচিত। চলে আসি পরবর্তী প্রশ্ন, বুদ্ধদেবের একমাত্র পুত্রের নাম কি? বুদ্ধদেবের একমাত্র পুত্রের নাম রাহুল। আর এই যে যশোধরা, যশোধরা ছিল বুদ্ধদেবের স্ত্রী। বুদ্ধদেব 13 বছর সাংসারিক জীবনযাপন পালন করেছিল। 13 বছর সাংসারিক জীবনযাপন পালন করার পরে গৃহত্যাগ করেছিল। চলে আসি পরবর্তী প্রশ্ন, বুদ্ধদেব প্রথম ধ্যান কোথায় করেন? বুদ্ধদেব প্রথম ধ্যান করেন আলেরা কলমার সাথে। আলেরা কলমার সাথে প্রথম ধ্যান করেন। আলেরা কলমার সাথে তিনি প্রথম ধ্যান করেছিলেন, কিন্তু তিনি একমত হতে পারেননি। চলে আসি পরবর্তী প্রশ্ন, ধর্মচক্র পরিবর্তন বলতে কি বোঝায়? ধর্মচক্র পরিবর্তন বলতে বোঝায় প্রথম উপদেশ প্রদান। প্রথম উপদেশ প্রদান। আসলে গৌতম বুদ্ধ প্রথম আলেরা কলমার সাথে ধ্যান করেছিলেন, কিন্তু তিনি একমত হতে পারেননি। তারপরে তিনি গুরু নিয়েছিলেন, যার নাম ছিল উদ্রক রামপুরা। তারপর 5 জন পরস্পর তপস্বীর সঙ্গে ধ্যানে বসেছিলেন, কিন্তু তাদের সঙ্গেও একমত হতে পারেননি। শান্তি লাভের আশা করেছিলেন, কিন্তু সেটা হয়নি। দীর্ঘ 6 বছর ধরে তিনি নিজেকে যন্ত্রণা দিয়েছিলেন, কিন্তু বুঝলেন যে এই অনুতাপ, উপবাস এগুলো অর্থহীন। সে কারণে তিনি সব ত্যাগ করেছিলেন। 5 জন শিষ্যকেও ত্যাগ করে চলে গিয়েছিলেন। তারপর 35 বছর বয়সে মগধের একটি পিপুল গাছের নিচে তিনি নির্বাণ লাভ করলেন। সারনাথ, যেখানে তার 5 শিষ্য অবস্থান করেছিলেন, সেখানে তিনি প্রথম উপদেশ দিলেন। তার এই উপদেশ, প্রথম উপদেশ, ধর্মচক্র পরিবর্তন বলা হয় বা নিয়মের চাকার আবর্তন বলা হয়। পরবর্তী প্রশ্ন, তিনি কত বছর ধরে কঠোর তপস্যা করেছিলেন? তিনি 6 বছর ধরে কঠোর তপস্যা করেছিলেন। চলে আসি পরবর্তী প্রশ্ন, তার পরবর্তী গুরু কে ছিল? তার পরবর্তী গুরু ছিল উদ্রক রামপুরা। উদ্রক রামপুরা ছিল পরবর্তী গুরু। পরবর্তী প্রশ্ন, কিসের মাধ্যমে তিনি পরিত্রাণ লাভ করেছিলেন? তিনি তপস্যার মাধ্যমে পরিত্রাণ লাভ করেছিলেন। পরবর্তী প্রশ্ন, তিনি কবে নির্বাণ লাভ করেন? তিনি 35 বছর বয়সে নির্বাণ লাভ করেন। পরবর্তী প্রশ্ন, গৌতম বুদ্ধ কবে মহাপরিনির্বাণ লাভ করেন? গৌতম বুদ্ধ 483 খ্রিস্টাব্দে, তার 483 খ্রিস্টপূর্বাব্দে হবে, পূর্বাব্দে, এটা পূর্বাব্দে হবে, পূর্বাব্দে, খ্রিস্টপূর্বাব্দে মহাপরিনির্বাণ লাভ করেন। কোথায় করেন? বর্তমানে উত্তরপ্রদেশের দেউরিয়া জেলার কাশিয়া গ্রাম, অতীতের কুশীনগর যেটা ছিল, সেখানে 80 বছর বয়সে মাল্লা প্রজাতন্ত্রে মহাপরিনির্বাণ লাভ করেন। পরবর্তী প্রশ্ন, বৌদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা কি কারণে বিশেষভাবে খ্যাত? এটি হলো গৌতম বুদ্ধের জন্মদিন। পরবর্তী প্রশ্ন,
অষ্টাঙ্গিক মার্গ কি? অষ্টাঙ্গিক মার্গ হলো বৌদ্ধ ধর্মের নীতিমালা। অপশন এ। পরবর্তী প্রশ্ন, দুঃখের কারণ কি হিসেবে উল্লেখ করা হয়েছে? আকাঙ্ক্ষাই দুঃখের কারণ। অপশন এ। পরবর্তী প্রশ্ন, 8টি পথ বা মার্গের মধ্যে কোনটি সঠিক নয়? এখানে সঠিক বিশ্বাস, সঠিক কর্ম, সঠিক মনোসংযোগ উভয় 8টি মার্গের মধ্যে আছে, কিন্তু একমাত্র সঠিক খাদ্য 8টি মার্গের মধ্যে নেই। পরবর্তী প্রশ্ন, নির্বাণে বিশ্বাসের উদ্দেশ্য কি? বিশ্বাসের উদ্দেশ্য হলো আকাঙ্ক্ষার নিবৃত্তি। পরবর্তী প্রশ্ন, অহিংসা বিশ্বাসের অর্থ কি? অহিংসা বিশ্বাসের অর্থ হলো জীবন্ত প্রাণীকে আঘাত না করা। পরবর্তী প্রশ্ন, কর্মের নিয়ম অনুযায়ী মানুষের কি ফল পেতে হয়? কর্মের নিয়ম অনুযায়ী মানুষের অতীতের সুকর্মের ফল পেতে হয়। বুদ্ধদেবের মতে আত্মা কি? আত্মা হলো একটি দৃঢ় অর্থপূর্ণ কাহিনী। পরবর্তী প্রশ্ন, বৌদ্ধ ধর্মে প্রথম সভা কখন অনুষ্ঠিত হয়? বৌদ্ধ ধর্মে প্রথম সভা অনুষ্ঠিত হয় 483 খ্রিস্টপূর্বাব্দে। 483 খ্রিস্টপূর্বাব্দ। কোথায় হয়েছিল? এটা হয়েছিল মহাকাশ্যপের নেতৃত্বে, হয়েছিল রাজগৃহে। রাজগৃহে প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল মহাকাশ্যপের নেতৃত্বে। পরবর্তী প্রশ্ন, কাউকে উপাসক বলা হয় কাদের জন্য? কাউকে উপাসক বলা হয় যারা সঙ্গ ছাড়া উপাসনা করেন, তাদেরকে উপাসক বলা হয়। পরবর্তী প্রশ্ন, বৌদ্ধ ধর্মের দ্বিতীয় সভা কার নেতৃত্বে সভায় অনুষ্ঠিত হয়েছিল? কালাশোকের নেতৃত্বে। কোথায় অনুষ্ঠিত হয়েছিল? বৈশালীতে। কত খ্রিস্টপূর্বাব্দে? 383 খ্রিস্টপূর্বাব্দে। 383 খ্রিস্টপূর্বাব্দে অনুষ্ঠিত হয়েছিল কালাশোকের নেতৃত্বে বৈশালীতে। পরবর্তী প্রশ্ন, বুদ্ধের বাণীকে কোন দুই ভাগে বিভক্ত করা হয়? বুদ্ধের বাণীকে বিনয় পিটক এবং সুপ্ত পিটক নামে বিভক্ত করা হয়। পরবর্তী প্রশ্ন, প্রথম পরিষদের সময় তৎকালীন রাজা কে ছিলেন? প্রথম পরিষদের সময় তৎকালীন রাজা ছিলেন মহাকাশ্যপ। এখানে মহাকাশ্যপের নেতৃত্বে হয়েছিল, কিন্তু রাজা ছিলেন অজাতশত্রু। অজাতশত্রু ছিলেন রাজা। চলো পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। চলে আসছি পরবর্তী প্রশ্ন, চতুর্থ সভার সময় বৌদ্ধ ধর্মের কোন দুই বিভাজন হয়েছিল? দুই বিভাজন হয়েছিল মহাযান এবং হীনযান। চলে আসছি পরবর্তী প্রশ্ন, মহাযান ধর্মের বিশেষত্ব কি ছিল? মহাযান ধর্মের বিশেষত্ব ছিল পুতুল পুজোর প্রচলন। পরবর্তী প্রশ্ন, হীনযান ধর্মের বিশ্বাস কি ছিল? হীনযান ধর্মের বিশ্বাস ছিল ব্যক্তিগত মুক্তির আদর্শ। অপশন বি। চলে আসি পরবর্তী প্রশ্ন, চতুর্থ সভার সভাপতি কে ছিলেন? চতুর্থ সভার সভাপতি ছিলেন বসুমিত্র। বসুমিত্র রাইট অ্যান্সার। আচ্ছা, চতুর্থ সভা কোন রাজার আমলে হয়েছিল? চতুর্থ সভা কনিষ্কের আমলে হয়েছিল। কবে হয়েছিল? 72 খ্রিস্টাব্দে। 72 খ্রিস্টাব্দে হয়েছিল। 72 খ্রিস্টাব্দে কনিষ্কের আমলে। পরবর্তী প্রশ্ন, ভজযান ধর্মের আবির্ভাব কখন ঘটে? 8ম শতাব্দীতে। 8ম শতাব্দীতে হয়েছিল। পরবর্তী প্রশ্ন, বৌদ্ধ সাহিত্য কোন ভাষায় রচিত হয়েছে? বৌদ্ধ সাহিত্য রচিত হয়েছে পালি ভাষায়। পালি ভাষা। পরবর্তী প্রশ্ন, ত্রিপিটক শব্দের অর্থ কি? ত্রিপিটক শব্দের অর্থ 3টি পিটক। পরবর্তী প্রশ্ন, বিনয় পিটকে কি বিষয় সংকলিত হয়েছে? বিনয় পিটকে সংকলিত হয়েছে অপশান বি মিশনারি মঠের নিয়ম। অপশান বি মিশনারি মঠের নিয়ম। আর সুপ্ত পিটকে যেটা হয়েছে, সুপ্ত পিটকে বৌদ্ধের শ্রমণদের বৃহৎ সংকলন। আর অভিধম্ম পিটক যেটা ছিল, তাতে বৌদ্ধ ধর্মের দার্শনিক নীতির ব্যাখ্যা লিপিবদ্ধ আছে। পরবর্তী প্রশ্ন, জাতক সম্পর্কে কি বলা হয়? আসলে জাতকটা কি? জাতক হলো বৌদ্ধের বিভিন্ন জন্মের কাহিনী হলো জাতক। অপশান বি বৌদ্ধের বিভিন্ন জন্মের কাহিনীকে বলা হয় জাতক। আর একটা প্রশ্ন আছে যে বুদ্ধচরিত কে লেখেন? বৌদ্ধচরিত লেখেন অর্শ ঘোষ। অর্শ ঘোষ লিখেছিল বৌদ্ধচরিত। তো আজকের মতো বৌদ্ধ ধর্ম সম্পর্কে ইম্পর্টেন্ট যা যা প্রশ্ন হতে পারে সবই আমি আলোচনা করে দিলাম। পরবর্তীতে জৈন ধর্ম সম্পর্কে যা যা প্রশ্ন পড়তে পারে আমি আলোচনা করে দেব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন।